শুভ সকাল বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আর যারা আমার ফেসবুক ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ একটা ভিডিওটা দেখার আগে একটা লাইক কমেন্ট করো, আর কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানিও। আর যারা আমার ফেসবুক থেকে দেখছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা রইলো। তো একটা কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো ভিডিওটা এখান থেকেই শুরু করছি, আশা করি দেখতে থাকো, খুব ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আগে ঘর মুছতে শুরু করে দিয়েছি। তো যখন আমি সকালবেলা উঠেছিলাম তখন বেজে গেছিলো 7টা। তো 7টার সময়ই উঠেছিলাম, আমি একটু তাড়াহুড়ো করছিলাম, যেহেতু আজকে হলো মানে জন্মাষ্টমী, শুভ জন্মাষ্টমী আজকে থেকেই শুরু। তো তার জন্যই সব কাজগুলো ভাবছিলাম কখন সারবো। আর যেহেতু রাতের বেলার দিকে আমাদের একটু দেরিতেই ঘুমাতে হয়, কারণ রাতের খাবারটা অনেকটা দেরি করে খাই, তো যেহেতু দোকান আছে তো তার জন্য। তো আমি ঘরটা ভালো করে মুছে নেব, তারপরে আমি রান্নাঘরটা মুছে নেব সুন্দর করে। তো দেখেছো চক দিয়ে দাগিয়ে রেখেছি যাতে পিঁপড়ে না লাগে, তার জন্য। তো আমি জায়গাটা ভালো করে মুছে নিচ্ছি, সব কিছুই মুছে নেবো। গ্যাস ট্যাসগুলো বেশ মানে ওভেনগুলো সুন্দর করে আমি সার্ফের জল দিয়ে ভালো করে আমি ধুয়ে একদম পরিষ্কার করে ফেলবো। আর ঘরের মেঝে টেঝেও আমার পরিষ্কার করা হয়ে গেছে, পরিষ্কার করে আমার স্নান করা হয়ে গেছে। আমি স্নান করে চলে এসেছি, দেখো স্নান করে এসে আমি জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি ফটসে, কারণ এই স্নান করে জামা কাপড়গুলোই ধুতে আমার কেমন একটা আলস্যি লাগে। তো ভাবছি এইভাবে একবারে ধুয়েই ফেলি। তো দেখো ফাইনালি আমার ধোয়া হয়ে গেছে, আর নাইটিটা ধুলেই হয়ে যায়। এদিকে অমিতের এখনও স্নান হয়নি, ও রয়েছে দোকানে। আমি তাড়াতাড়ি করে স্নান করে আমি যাব দোকানে, তারপরে ও আসবে, তারপরে বানাবো নাস্তা। আমাদের তো এইভাবেই চলে, তাই না? সকালবেলার টাইমটা খুব প্রবলেম হয় আমাদের। তো যাই হোক, চলো। শুভ জন্মাষ্টমী। দুদিন ধরেই তো জন্মাষ্টমী হয়, আজকে থেকে শুরু, মানে আজকে রাত 12টার পর থেকে শুরু। ছোটোবেলা থেকে আমাদের বাড়িতে মন্দির আছে, যেহেতু হতো ওই রাত 12টার পরে গোপুসোনার জন্ম নেয়, ভীষণ ভীষণ মজা হতো। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রুলি অমিত ব্লগে অনেক অনেক স্বাগত। স্নান হয়ে গেছে, ঘরটা মুছে বিছানাপত্র গুছিয়ে থালা বাসন ধুয়ে একদম পরিষ্কার। নিরামিষ রান্না হবে যেহেতু সোমবার। আর রান্না হচ্ছে এখনো রান্নাঘরে, মানে রান্নার জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি। আর গোপুসোনার কটা জামা ছিল ভিজিয়ে রেখেছি। আর এখন নাস্তা করতে দিয়েছি, ওইটাকে ওটস বানাতে দিয়েছি আজকে। আর এই যে অমিত খাবে এই যে এই মিষ্টি দিয়ে ওটস, আর আমি শুধুই খেয়ে নেবো। চলো খেয়ে তারপরে আসছি। রোদ বেরিয়েছে, প্রচুর রোদ বেরিয়েছে। দেখো রান্না করছি, আজকে তো সোমবার, তো যেহেতু সব কিছুই নিরামিষ, তো সব কিছু ধুয়ে নিয়েছি। আর এই থাল গামলাগুলো সবই নিরামিষ। আর এখানে দুধ আছে, দুধটা দিয়ে কালকে পায়েস করব, তো পাওয়া যায় না, তো তাই ভালো করে জ্বালিয়ে রেখেছি আজকে নিয়ে। আর জল গরম, বাবা দাঁড়াও, এই যে টমেটোর চাটনি করব, যেহেতু গোপুসোনাকে দিতে হবে। আর এদিকে আছে আলু কুমড়ো, আর এদিকে হচ্ছে বাবা গো ডাল সিদ্ধ হচ্ছে, এদিকে ডাল করব। আর এদিকে হচ্ছে পটল ভাজা। পটল ভাজাটা বসিয়ে আমি না গেছিলাম জামা কাপড় ধুতে, মানে অমিতের দুটো গেঞ্জি নোংরা হয়েছিল, তাই ভাবলাম একটু ধুয়ে দেবো। তো এদিকে দেখো পটল ভাজাগুলো বেশ সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। একটু তেলটা বেশি করে দিয়েছি, কেন বলো তো? ওই যে কুমড়ো ভাজতে হবে, তারপরে আবার আলু ভাজা করতে হবে, তো তার জন্য। আর ঢাকা লাগবে না, এমনিতেই হয়ে যাবে। আর এদিকে আমার এই ডালে একটু জল লাগবে হয়তো বা, জোরে আওয়াজ হয়ে যাবে, সরি। তো আমি একটু গরম জল দিয়ে দিই, ফুটতে থাক। ওদিকে আমার ফুটতে থাকবে জিনিস, মানে নিরামিষ জিনিস একটু কম, তো তার জন্য এটাতেই ডাল সিদ্ধটা বসিয়ে দিয়েছি, তাহলে আমার একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর এটাতে পটল ভাজা হচ্ছে। তো দেখো এটার ভিতরে কি বলো তো, বাজারে গেছিলাম আগের দিন রাত্রিবেলা,
তো তার জন্য চিড়ে আর মুড়ি নিয়ে এসেছিলাম। সব দিন মানে রান্না করতে আমার দেরি হয়ে যায়, তো তার জন্য সেদিন আর রান্না করি না, অল্প কটা যদি ভাত থাকে আর চিড়ে মুড়ি দিয়ে খেয়ে চলে যায়। আর এমনিও রাত্রিবেলা ভাত খেতে ভালো লাগে না, রুটি না হলে এটাই বানিয়ে খাই, চিড়ে মুড়ি খেয়ে নিই। তো যাই হোক, ওই চিড়ে মুড়ি নিয়ে এসেছিলাম আর সবগুলোকে আমি ভাবছি রান্না বসিয়ে আমি এইগুলো ডিব্বাতে ভরে রাখছি। আর এই কটা আর ধরলো না, তাই আমি কৌটোতে মানে ওইভাবে প্লাস্টিকের মধ্যেই রেখে দিলাম। তো এই বিস্কিটের প্যাকেটগুলো আবার এইটার মধ্যে রাখলাম, এইটার মধ্যে ভাবছি চিড়ে রাখবো, বুঝলা? তো তার জন্য তো ওই কী বলবো, মানে কিছু ভালো লাগে না খেতে, মাঝে মধ্যে শুকনো চিড়ে আমি চিবাই, আমার বেশ ভালো লাগে খেতে শুকনো চিড়ে খেতে। আর আমি তো মাঝে মাঝে দেখি এসে দু একটা মুখে গালে দেয়, বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক, চলো। গোপু সোনাদের খাবার তৈরি হয়ে গেছে, আমি ভোগ দিতে চলে এসেছি। গোপু সোনাদের সেবা দেব। তো সেবাতে আজকে কি কি আছে দেখে নাও। আছে সাদা ভাত, তুলসী পাতা, আর তারপরে আছে জল আছে, আর ওদিকে আছে ডাল আছে, কাঁচা কুমড়ো ভাজা আছে, আর আলু ভাজা, পটল ভাজা, এদিকে আছে টমেটোর মিষ্টি চাটনি, আর এদিকে আছে পাঁপড়, লাস্টে আছে মিষ্টি আর ক্ষীর। এই হচ্ছে আজকে আমার সোনাদের, গোপু সোনাদের দুপুরবেলার সেবা। তো কেমন লাগলো গোপু সোনাদের সেবাটা তোমরা প্লিজ সবাই কমেন্ট করে জানিও। সব দিন তো দেখানো হয় না, ক্যামেরার সামনে আনা হয় না, কারণ এটা আমার গোপু সোনার ইয়ে, তো তার জন্য আমি সব দিন ক্যামেরার সামনে আনি না। তো যাই হোক, কেমন লাগলো বলো। আর সকালবেলা শুধু কলা দিয়ে আমার গোপু সোনাদের অন্য অন্য সব সোনাদেরকে দিয়েছিলাম, ভোগ দিয়েছিলাম। 4টে বাজে কীভাবে বসে রয়েছি দেখেছো, কারেন্ট নেই, একটুখানি শুয়েছিলাম, ভালো লাগছে না, বা উঠে চলে এসেছি, কারেন্ট নেই, বসে আছি কীভাবে দেখো, পায়ে আলতা নিয়েছি, ওই দেখো লাল লাল। তো বলছি একটু লস্যি বানাও, কারেন্ট নেই। কারেন্ট বলতে মানে একটুখানি বৃষ্টি হয়েছে, লো ভোল্টেজ করে দিয়েছে, আসবে কিনা তার ঠিক নেই, জানো তো, ভীষণ প্রবলেম। ওই দেখো রোদ বেরিয়েছে এখন, আবার খা রোদ, দেখো দেখতে পাচ্ছ। একটু লস্যি বানাবো, কিছু ভালো। ওই দেখো হাতে ব্যান্ডেজ, দেখো ওখানে সে কি পুড়ে গেছিল না পোকা লেগেছিল বুঝতে পারছি না, প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড ব্যথা, ব্যান্ডেজ লাগিয়ে রেখেছি, ঘামও তো হয়ে গেছে। তো চিনির জল গুঁড়ে রেখে দিয়েছি, একটু মোটা মোটা চিনির দানা, তো তাই গরম করেছি, গরম করে ঠান্ডা করতে দিয়েছি। নষ্ট হয়ে যাবে, কারেন্ট নেই, সবটা বানিয়ে ফেলবো। কালকে ওই পর্যন্ত রেখে দিয়েছিলাম, কারেন্ট ছিল না, আর আমার শরীরটাও ভীষণ খারাপ হয়ে পড়েছিল। এদিকে দেখো কলার বড়া হচ্ছে, যেহেতু তো তাল পাওয়া যায় না এখানে, আর আমাদের মানে জন্মাষ্টমী তো কালকের, গোপু সোনা তো রাত 12টার পরে হয়, কালকে আমাদের তালের বড়াটা বানানো হয় না, আমাদের বানানো হয় পরের দিন। তো কালকে শুধু ভোগ সেবা দেওয়া হয় সবাইকে। আর এই দেখো কলার বড়া হচ্ছে এখানে, আর এই কটা আছে, প্রায় হয়ে গেছে। আর এখানে হচ্ছে লুচি করেছি, আর মেন হচ্ছে আমার গোপু সোনা তো মেন হচ্ছে সুজি খাই, তাই না? তালের বড়াটো মানে কি বলবো, তালের বড়াটা জন্মেই তো আর খেতে পারে না। আর এই যে এখানে হচ্ছে খিচুড়ি হয়েছে। এই হচ্ছে আজকে আমার গোপু সোনার সেবা। তা আমি এখন রেডি করে নিয়ে যাব, হয়ে গেছে ভাজা। আমার গোপু সোনাকে ভোগ নিবেদন করতে এসেছি। তো এই যে তোমরা সবাই বলো কেমন হয়েছে, যেহেতু তালের বড়া তো, তাল তো এখানে পাওয়া যায় না, তো কলার বড়াটাই বানিয়েছি, আর সুজিও করেছি, যেমন পেরেছি তেমনই করেছি, একা একা বলো খুব কষ্ট হয়ে যায়।
দিয়েছি, খিচুড়ি দিয়েছি, জল দিয়েছি, বড়া দিয়েছি, লুচি দিয়েছি, সুজি দিয়েছি। এই হচ্ছে আজকে আমার গপু সোনার সেবা।